প্রিয় গোপালগঞ্জের আমার ভাই বোনেরা, আমার শ্রদ্ধেয় চাচা বাবারা বা বড় ভাইরা যারা রয়েছেন, সবাইকে জানাচ্ছি আমার সালাম। আপনারা জানেন ডেভিল ইউনূস গংদের একটি তথাকথিত নির্বাচন আসছে। এই নির্বাচন কোনো সংসদ নির্বাচন নয়। এই নির্বাচন মূলত ৭২-এর সংবিধানকে মুছে দিয়ে জুলাই জঙ্গিদের কর্তৃক জঙ্গিদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ এবং ডেভিল ইউনূস গংদের ক্ষমতা কুক্ষিগত করার একটি নির্বাচন। এই নির্বাচন হচ্ছে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিতেছি মহান আল্লাহর নামে, এই পবিত্র বাণীটি মুছে দেওয়ার নির্বাচন। সুতরাং আপনারা জানেন আজকে যে সকল অবৈধ প্রার্থীরা আপনাদের কাছে ভোট চাইতে যাইতেছে, ইতিপূর্বেও তারা এখানে অনেক জনেই প্রার্থী হয়েছিল, তারা মূলত আপনারা জানেন কখনোই নির্বাচনের মৌসুমেই তাদেরকে দেখা যায় আবার যদি আওয়ামী লীগ মাঠে থাকে কখনো তাদেরকে হারিকেন ধরাইয়াও অলিগলির মধ্যেও খুঁজে পাওয়া যায় না। আজকে তারা অনেক বড় বড় আশ্বাস দিচ্ছেন, আজকে আপনাদের ঘরের মধ্যে ঢুকে আপনাদের সাথে পান্তা ভাত পর্যন্ত খাচ্ছেন এবং বিভিন্ন বিষয় নিজে যে একজন স্বর্গীয় বা একজন দূত কিংবা নিজেকে একজন ফেরেশতা দেবতার মতো করে একেবারে মাটির মানুষ হিসেবে পরিণত করার বা পরিচয় দেওয়ার চেষ্টা করতেছেন। ওই লোকটার হাতে লেগে আছে অজস্র মানুষের রক্ত, ওই লোকটার হাতে লেগে আছে রাষ্ট্র ধ্বংস করার ষড়যন্ত্রের কালো অধ্যায়, ওই ব্যক্তিটার হাতে লেগে আছে। আজকে দেখেছেন আপনারা এই টুঙ্গিপাড়ায় প্রায় 500-এর অধিক আমার সহযোদ্ধা ভাইরা আজকে জেলে কারাগারে বন্দী অবস্থায়, হাজার হাজার মানুষ মামলার আসামি তারা পলাতক অবস্থায় রয়েছে। এই কোটালীপাড়াতে জানেন শত শত আমার সহযোদ্ধা ভাইরা তাদেরকে জেলে পুরে রেখেছে। আমার অজস্র হাজার হাজার আমার ভাইরা, আমার সহযোদ্ধা ভাইরা আজকে জেল থেকে বাঁচার জন্য গ্রেপ্তার এড়িয়ে তারা পালিয়ে বেড়াইতেছেন। তারা আপনাদেরই সন্তান, আপনাদেরই নিকটাত্মীয়, তারা আপনাদেরই ঘনিষ্ঠ জন। আজকে আপনাদের সেই ঘনিষ্ঠ জনকে মিথ্যা মামলার আসামি করে তাদেরকে বাইরে রাখতেছে। তারা আজকে বাগানের মধ্যে জানেন এই হাড় ভাঙা শীতের মধ্যে কিভাবে মানবেতর জীবনযাপন করতেছে, তারপরেও তারা সেভাবে সংগ্রাম এবং লড়াই চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন এই হাড় ভাঙা শীতের মধ্যে আপনার আপনজনকে জেলের মধ্যে টুপে রেখেছে এই ব্যক্তি দ্বারাই তথা এই জিলানি গংরাই। সুতরাং তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয় আমার মনে হয় আপনাদের খুব ভালো জানা আছে। ওই স্বাধীনতা বিরোধী দেখেছেন একদিকে জিলানি গংরা যাচ্ছে পরিবারের ফ্যামিলি কার্ড নিয়ে, আর একদিকে আরেক দল যাচ্ছে জান্নাতের কার্ড নিয়ে, জান্নাতি হুর নিয়ে। সুতরাং এদেরকে প্রতিহত করার সময় এসেছে, এদেরকে না বলার সময় এসেছে, এদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সময় এসেছে। আজকে যারা এই দেশটাকে, এই সুন্দর দেশটাকে দেখুন, আজকে আপনারা জানেন আওয়ামী লীগ সরকার আমলে এই দেশ থেকে 5 কোটি সাধারণ মানুষ যারা অতীব দারিদ্র সীমার নিচে ছিল তাদেরকে সেখান থেকে উত্তোলিত করে মধ্যবিত্তের একটি আয় পরিণত করেছিল। আজকে বাংলাদেশের 6 কোটি মানুষ অতীব দারিদ্র সীমার নিচে চলে গেছে। এই 17 মাসের ব্যবধানে প্রতিদিন সারা দেশে প্রায় 11 জন করে সাধারণ মানুষকে গণহত্যা চালাচ্ছে ডেভিল ইউনূস গং। এর বিরুদ্ধে এই ধরনের কোনো রাজনীতিবিদরা কথা বলে না। বিগত সরকার এই গোপালগঞ্জে রেখে গেছিলেন প্রায় 3124 কোটি টাকার প্রকল্প। এই প্রকল্প ভিন্ন জেলায় তারা ভাগ বাটাটা করে খেয়ে ফেলেছে। আজকে আপনার মাথায় এসে হাত বুলিয়ে দিচ্ছে। আজকে মাটির মানুষ নিজেকে দেবতা হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করতেছে। এদের সাথে কিছু চামচা দালালগুলা যারা স্থানীয় পর্যায়ে থাকে, বসবাস করে, তারাও আপনাদের অনেকে নিকট আত্মীয় হয়। সেই সকল চামচাগুলা তার পিছনে গুড়গুড় করতেছে। একদল চামচা রয়েছে গলার মধ্যে আইডি কার্ড চলাইয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চামচামি করতেছে, তেলেসমাতি করতেছে। এদেরকে প্রতিহত আপনাদের করতে হবে, প্রতিরোধ আপনাদের গড়ে তুলতে হবে। ভাইয়েরা আমার, প্রত্যেক গ্রামে পাড়া মহল্লায় 1971 সালে যেভাবে আমাদের মুক্তি বাহিনী ভাইদেরকে আশ্রয় দিয়েছিল, আমাদের মা চাচিরা প্রশ্রয় দিয়েছিল, তাদেরকে লুকিয়ে রেখে তাদেরকে খাবার দিয়েছিল, স্থান দিয়েছিল, ঠিক তদ্রুপ ভাবে এই লড়াইটা আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার লড়াই না। এই লড়াইটা আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে সেই জন্য না। স্বাধীনতার 54 বছরে এই পর্যন্ত আওয়ামী লীগ প্রায় 24 বছরের অধিক এই দেশ শাসন করেছে। সুতরাং আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার জন্য কখনো রাজনীতি করে নাই। আওয়ামী লীগের এবারের এই আন্দোলন, আমাদের এই সংগ্রামটা এই দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের উৎখাতের সংগ্রাম। আমাদের এবারের এই সংগ্রামটা যারা স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে, আজকে পুরো বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তানে পরিণত করেছে, তাদের হাত থেকে আমাদের বাংলাদেশ পুনরুদ্ধারের সংগ্রাম। সুতরাং আপনাদেরকে বলবো এই সকল স্বাধীনতা বিরোধীদের এবং তাদেরকে যারা আশ্রয় দিয়েছে আজকে দেশ ধ্বংসের জন্য তথা কথিত জুলাই জঙ্গি, যারা ওরা জুলাই যে সকল ওরা বলতেছে জুলাই কি বলে আন্দোলন, সেই তথাকথিত জুলাই আন্দোলন অর্থাৎ জঙ্গি হামলাকে যারা
আশ্রয় দিয়েছিল, যারা আমাদের 32 নম্বর আতুর ঘর ভেঙেছিল, যারা সারা বাংলাদেশে 86,000 গ্রাম ধরে লুটপাট টেম্পো স্ট্যান্ড দখল করছে, তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে স্বাধীনতা বিরোধীরা আমাদের চরম শত্রু, তাদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে, প্রতিহত করতে হবে। আমার গেরিলা বাহিনী ভাইরা, আমার সহযোদ্ধা ভাইদের, আপনাদেরই নিকটাত্মীয়, আপনাদেরই আপনজন যারা আজকে জেল জুলুমের ভয় পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে আপনাদের সহায়তা করতে হবে। এবং ৭২-এর সংবিধানকে, পবিত্র সংবিধানকে যারা মুছে দিতে চাচ্ছে, সেই কথিত এই নির্বাচনকে না করতে হবে। আপনারা যদি ঘরে বসে থাকেন তবেই আমাদের বিজয়। এই নির্বাচনকে না করে দেওয়া, ওই সকল কালপিট দেশবিরোধীদের আশ্রয় এবং প্রশ্রয়দাতাদের বৃদ্ধাঙ্গুলি দেখানোই আমাদের বিজয়। তাই আমি আপনাদেরকে বলবো, তাদেরকে না বলুন, প্রতিহত করুন। দেশ এবং দেশের মানচিত্রের পক্ষে লড়াই সংগ্রামে আপনাদের স্বপ্রণোদিত উদ্যোগ, আপনাদের একটুখানি সহযোগিতা আমাদের অত্যন্ত কাম্য। আপনি মনে রাখবেন, আপনার ওই সহযোগিতা আপনার মা বোনকে নিরাপত্তা দিবে। এবং আজকে আপনি যে অর্থনৈতিকভাবে আজকে দেশের যে মেরুদণ্ড ভঙ্গুর করে দিয়েছে, সেই বিষয় নিয়ে যারা আজকে প্রতিবাদ করতেছে না, কোনো কথা বলতেছে না, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য কথা বলতেছে, ওদের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েও আপনাদেরকে সংগ্রাম করতে ভাইরা আমার। এই থেকে মুক্তি এখন একটাই, প্রতিরোধ করা, প্রতিবাদ করা, সত্য কথা বলা এবং সত্য পথে চলা। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরি যাওয়ারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।